দুর্গাপুরে চুরির ঘটনা যেন কিছুতেই থামছে না। দিন দুয়েক আগে এই জোনের টেগোর প্লেস এলাকায় দিনের বেলা ইস্পাত কারখানার এক কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনার রেস কাটতে না কাটতেই শনিবার রাতে আবার চুরির ঘটনা ঘটল ট্রাং রোড এলাকায়। এবার লক্ষ্য ছিল একটি টায়ারের দোকান। স্থানীয়দের অভিযোগ, দুষ্কৃতীরা দোকানের পাশেই থাকা একটি ট্রান্সফরমারের গেট খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পাশাপাশি দোকানের উপরে থাকা কিছু লোহার সামগ্রীও চুরি করার চেষ্টা চালায় তারা, যদিও শেষ পর্যন্ত তা নিয়ে যেতে পারেনি। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত প্রায় 6 মাস ধরে এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে, তবুও পুলিশ প্রশাসনের তৎপরতা চোখে পড়ছে না। এমনকি অনেক ক্ষেত্রেই চুরির লিখিত অভিযোগ নিতেও অনীহা দেখাচ্ছে স্থানীয় এজন ফাঁড়ির পুলিশ। এমন অভিযোগও উঠছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, ঘটনাস্থল থেকে ঢিলছোড়া দূরত্বে রয়েছে ওই ফাঁড়ি, অথচ খবর দেওয়া সত্ত্বেও এদিন ঘটনাস্থলে পুলিশ পৌঁছনি বলেই অভিযোগ। ক্রমাগত চুরি ও প্রশাসনিক উদাসীনতায় আতঙ্ক বাড়ছে দুর্গাপুরে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন এলাকাবাসী। গত 6 মাস ধরে আমাদের এই ট্যাং রোড হকার্স অ্যাসোসিয়েশনের যে দোকান রয়েছে, 128টা দোকান, কোনো না কোনো দোকানে বিগত 6 মাস ধরে চুরি হয়ে যাচ্ছে। আমরা অনেক অভিযোগ করেছি থানাতে। দোকান ভেঙে, দোকানের ছাদ ভেঙে চুরি করে নিচ্ছে, দোকানের পিছন ভেঙে চুরি করে নিচ্ছে, দোকানের সামনে যা মালপত্র থেকে চুরি করে নিচ্ছে। আমাদের নাইট গার্ড ছিল, নাইট গার্ডকেও থ্রেট দিয়েছে, মারধর করার চেষ্টা করেছে। আমরা অনেকবার থানাতে কমপ্লেনও করেছি, কিন্তু আমরা সুরাহা পাচ্ছি না। চুরি সেই হয়ে যাচ্ছে। কালকে সবথেকে বড় ঘটনা হয়ে গেছে, সরকারি প্রোডাক্ট এখানে ট্রান্সফরমারের যে গেট সিকিউরিটি, মানে যেখানে ইলেকট্রিক থাকে, সেখানকার দুখানে গেটে দুটো পাল্লা খুলে চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। যাই হোক, অনেক ভারী হওয়ার জন্য তারা সেটা নিয়ে যেতে পারেনি, কিন্তু ট্রান্সফরমারের গেটটি তালা মারা, সেখান থেকে উপর থেকে বাইরে ফেলে দিয়েছে জিনিসপত্র। কিছু দোকানের ছাদের উপরে অনেকের মালপত্র থাকে, মানে অ্যাডের যে ফ্লেক্সের ব্যানারের স্ক্র্যাপগুলো থাকে, সেগুলো পর্যন্ত তারা নিচে নামিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আমরা থানাতে গেছি, সকালবেলা গিয়ে থানাতে কমপ্লেন করে এসেছি। পুলিশ এখনও আসেনি। আমাদের এই ট্রাং রোডে আমরা দোকানদাররা শান্তিতে আর নেই। তার কারণ হচ্ছে প্রতিনিয়ত কোনো না কোনো দোকানদারের উপরে বিভিন্ন রকম অ্যাটাকগুলো করছে। যেমন কিছুদিন আগেও আমার দোকানে চুরি হয়েছে, সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে। আমরা সব কিছু দিয়েছি, কিন্তু পুলিশের কোনো ভ্রুক্ষেপ নেই। কী অজানা কারণে কী জানি, কোনো ব্যাপারে আমাদের কাছে কোনো রকম মানে তাদের পক্ষ থেকে কোনো এনকোয়ারিও নেই, কিছুই নেই। যে আমরা, অথচ পুলিশ বলছে যে চোর ধরলে কী করবো, চোর ধরছি আবার ছাড়িয়ে নিচ্ছি, কেউ না কেউ ছাড়িয়ে নিচ্ছি, তো আমরা কী করবো? এই ধরনের একটা মানে পুলিশের একটা গা ছোঁয়ামি ব্যাপার, বিনিময়ে স্বার্থটা আমাদের চলে যাচ্ছে। আমাদের দোকানদারি করাটা জীবনের প্রতিদিনের পর দিন আমাদের কাছে কষ্টদায়ক হয়ে যাচ্ছে। ঠিক আছে, একে তো বাজারের অবস্থা ভীষণ খারাপ, তার মধ্যে যদি চুরি চামারি গেলে হয়, আমরা যে কী করে ব্যবসা করবো, কী করে নিজেদের পরিবারকে পরিচালিত করবো, সেটাই আমরা বুঝতে পারছি না। জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই 24 ডিজিটালের নজর। নিউজ আই 24 ডিজিটাল।